আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যাংকের ঘাটতির একটি তালিকা তারা প্রকাশ করেছে। অর্থাৎ এই তালিকাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত কোন ব্যাংকের সর্বোচ্চ কত টাকা ঘাটতি রয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকাতে আমাদের সুবিধা হচ্ছে যে ব্যাংকের যত ঘাটতি আমরা দেখতে পারবো সেই ব্যাংকটিকে আমরা দুর্বল ব্যাংক, এবং যে ব্যাংকের ঘাটতির পরিমাণ কম রয়েছে সেই ব্যাংকটিকে আমরা সবল ব্যাংক হিসাবে কিন্তু চিহ্নিত করতে পারি। এই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশে প্রতিষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি, যার ঘাটতির পরিমাণ 52,890 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে কৃষি ব্যাংক, যার ঘাটতির পরিমাণ 18,188 কোটি টাকা। ইউনিয়ন ব্যাংক, যার ঘাটতির পরিমাণ 15,689 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 13,991 কোটি টাকা। ইসলামী ব্যাংক 12,885 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক 11,708 কোটি টাকা। আইএফআইসি ব্যাংক 9,029 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক 7,798 কোটি টাকা। রূপালী ব্যাংক 5,192 কোটি টাকা। পদ্মা ব্যাংক 4,985 কোটি টাকা। অগ্রণী ব্যাংক 4,686 কোটি টাকা। বেসিক ব্যাংক 3,156 কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংক 2,904 কোটি টাকা। রাকাব ব্যাংক 2,470 কোটি টাকা। আইসিবি ইসলামী ব্যাংক 1,900 কোটি টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংক 1,600 কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংক 1,862 কোটি টাকা। এবি ব্যাংক 500 কোটি টাকা এবং আল আরাফা মাত্র 254 কোটি টাকার ঘাটতি রয়েছে। উল্লেখিত ব্যাংকগুলোতে ঘাটতি রয়েছে বিধায় এই সমস্ত ব্যাংক বন্ধ বা দেউলিয়া হয়ে যাবে এমনটি কিন্তু নয়। জাস্ট এই সমস্ত ব্যাংকে কত টাকা ঘাটতি রয়েছে তারই একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।